দুর্বল। Hey Mofis, get up, open the door. আরে বাবলু তুই দরজাটা খুলছিস না কেন? দেখ না কে এসেছে। সকাল সকাল কোন মা ধরে? হ্যাঁ বাবলু, দরজাটা খোল। All are lazy, man. কি হয়েছে? বাড়িওয়ালা এসেছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। এত লম্বা সাউলভ দেওয়ানোর দরকার নাই। দিনের মধ্যে 3 বার এসে তুমি করে পাওয়া যায় না। এত ব্যস্ত থাকো তোমরা, বাড়ি ভাড়া দেওয়ানোর নাম নাই। বাড়িটার মধ্যে কি অবস্থা করছো? লতা পাতার গন্ধে চোখ নালা যায় না। শ্রীলাবান না? হ্যাঁ, শ্রীলাবান দেখে তোমার বোঝাই যায়। ওইগুলা কি? 3 মাস যাবত বাড়ি ভাড়া দিতে পারো না তোমরা, আর বিছানার পাশে কি জ্যাক ড্যানিয়েল ব্ল্যাক লেভেলের বোতল? Actually, uncle, it is water bottle. We buy it from Gulistan. 100 টাকা। 100 টাকা? আমার কি জঙ্গলি পাইছো? ওই জ্যাক ড্যানিয়েলের বোতল আর ব্ল্যাক লেভেলের বোতল কত দাম আমি জানি না। ওই বোতলটা আন দেই। আঙ্কেল, আপনি যেটা ভাবছেন ওটা সেটা নয় তো, পানির বোতল। বোতলটা আন, আমি আগে দেখা লই। খালই। You know how much it is, uncle? Khadan. Uncle, you love it? Red level, uncle. রেড লেভেল? এটার দাম তো মিনিমাম 40,000 টাকা হইব। ভাড়া দিতে পারোস না, এগুলার কিনা টাকা কই পাস? ধর হ্যালো কাকু, আপনি দাম জানেন? খান নাকি? লাগলে বলবেন, ব্যবস্থা করে দেবো। হারামজাদা কয় কি? ঢাকা শহরে এরকম একটা বাড়ির মালিক আমি, এগুলার দাম আমি জানো না তো তোরা জানবি? এমন তাহলে খান। অ্যাকচুয়ালি আঙ্কেল তো টাকা পয়সার অভাব নেই। এই যে আমরা 2 মাস ধরে ভাড়া দেই, আঙ্কেল কখনো কিছু বলছে আমাদের? দেখাই করে না, আজকে ফার্স্ট টাইম আসলো। ভালো, অনেক ভালো। হ্যাঁ, কাকু অনেক ভালো। গত 1 সপ্তাহ যাবত প্রতিদিন 3 বার আসি আমি। যখনই আসি একজনও বাড়িতে নাই। এত কাম করস তোরা, আর ভাড়াটা ঠিক মতো দিতে পারস না। ভাড়া দাস না, ইলেকট্রিক বিল দাস না, সার্ভিস চার্জ দাস না। বুয়াইসা আমার কাছে তত টাকা চায়। আঙ্কেল আমরা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আঙ্কেল অ্যাসাইনমেন্ট থাকে, ক্লাস থাকে, উই আর টু মাচ বিজি। দ্যাটস ওয়াই আপনার সাথে আমাদের মিটটা হচ্ছে না আর কি। কেমনটা লাগে? সিঁড়ি দিয়ে নামানোর সময় আর উঠানোর সময় আমার কথা মনে পড়ে না যে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে একটু কথা বলে যায়, ভাড়াটা দিয়ে যায়? আচ্ছা যাজ্ঞা, এখন আমি নিজে আইছি, ভাড়াটা নিয়ে যাই। অ্যাকচুয়ালি আঙ্কেল এটা বুথ থেকে তুলতে হবে, ক্যাশ অ্যাকচুয়ালি শেষ। তোরা বাসা ভাড়া দিতে পারস না, বুয়ার বিল দিতে পারস না, ইলেকট্রিক বিল দিতে পারস না, সার্ভিস চার্জ দিতে পারস না, পকেটে কার্ড। আঙ্কেল অ্যাকচুয়ালি আই লস্ট মাই কার্ড। হ্যাঁ, বুথ থেকে তো তুলে দেওয়া সম্ভব হচ্ছে না আঙ্কেল। সরি, এক্সট্রিমলি সরি। আমাদের কিছু টাইম দিতে হবে আঙ্কেল। অ্যাকচুয়ালি উই নিড সাম টাইম। টাইম না? আচ্ছা ঠিক আছে, কতদিন টাইম দিলে ভাড়াটা দিতে পারবি? 2 মাস। 2 মাসের ভিতরে ভাড়াটা দিয়ে দেবো। 2 months. It's cool. It's good time for us. We'll pay, uncle. 3 মাস আর 2 মাস, 5 মাস। 3 মাসের ভাড়া ওরা দিতে পারতেছে না, 5 মাসের ভাড়া দিতে পারবো? আচ্ছা দাঁড়া, তোকে ঘরে আগে কি কি আছে দেখি, যেগুলা তোরা যদি ভাড়া দিতে না পারো সেগুলা বেচা আমি টাকাটা লোন যায় কিনা আমি দেখি। আগে বাড়ির ভিতরে ফার্নিচার দেখি কি কি আছে। 5 মাস পরে যদি তোরা ভাড়া দিতে না পারোস। There is 2 tire, 2 bedsheet, 2 cool balis, 2 পানির বোতল, 2 পানি বোতল, আঙ্কেল আর কিছু নেই আমাদের। না, তো করে 5 মাস রাউন্ড যাবো না।
1 সপ্তাহ টাইম দিতেছি, 1 সপ্তাহের ভিতরে যদি ভাড়া না দেস ঘাড় ধরে বাইরে থেকে বাইরে করে দেবো। কারণ তখন জিনিসপত্র যা আছে এটি সব বেচলে 1 মাসের ভাড়া হইব না। হিউম্যান রাইটস বলে একটা কথা আছে, আপনি পারেন না ঘাট ধরে আঙ্কেল আঙ্কেল আমরা আপনার ছেলের মতো, তাই না? আমাদেরকে এভাবে ঘাট ধরে বের করে দিবেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ছেলের কথা কইছস, একটু ইমোশনাল হয়ে গেছি, যা 10 দিন টাইম দিলাম, 10 দিনের মধ্যে ভাড়া দিবি, নাহলে বাইরে থেকে বাইরে করে দিবি। এই ছাড়া ইংলিশ মারাবি না আমার লগে, ঠিক আছে? কথা যেন মনে থাকে। আর যখন ভাড়া দিতে না পারবে, এই যে জামা কাপড়ে হাফ প্যান্ট পরে উঠেছ না, এডিও খুললা রাখা দিমু কই দিলাম, মনে যেন থাকে। 10 দিন, 10 দিন, ওকে? বাড়িয়ালা 10 দিনের ভিতর কেমনে ভাড়া দিব? হাউ ইজ ইট পসিবল ম্যান? পসিবল ম্যান, তোর জন্যই তো হইছে। তুই দরজা খুললি গেলে, আমরা ঘুমাইতেছিলাম, ঘুমটা নষ্ট করলি। হি ইজ ওনার ম্যান, তার দরজা সে ভেঙেও তো ঢুকতে পারতো, তাই না? ভেঙে অত সোজা ভাঙে ঢুকবে। এখন কি করা যায় সেটা একটু ভাবনা। কি করলাম, কি করবোটা? আই হ্যাভ নো মান। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হোয়াটস দ্যাট? হচ্ছে আমাদের রুমগুলো তো ফাঁকা, চাইলে কিন্তু আমরা লোক উঠাইতে পারি। হাউ ইজ ইট পসিবল ম্যাম? যাতার সাথে তো রুম শেয়ার করা সম্ভব। আরে বাবা, আমি তোরে বোঝায় বলতেছি, আমরা হচ্ছে মানে আমাদের থেকে সিনিয়র কারো উঠাবো না, জুনিয়র পোলাপান আছে ভার্সিটি, আমরা লিফলেট বিলাবো, সবকিছু হয়ে যাবে। তুই যেমনটা চাস ওরকম হইব। কথা কিন্তু যুক্তি আছে। ম্যাগিংও দেওয়া যাবে মাঝে মাঝে। হ্যাঁ, হাতের কাজ বাসু সেরে ফেলা যাবে ওদের দিয়ে। ওকে, ইটস এ গুড আইডিয়া ম্যান। ইয়েস। ওকে, তাহলে আজকে আমরা লিফলেট টানা দিই। আমরা ঘুম পাচ্ছি, আমি ঘুমাইলাম। ভালো হয়েছে, আমার ঘুমটা ধর শালা, মেজাজটা গরম করে দিল। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনে রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করবো আমরা নির্ঘাত। ফাইজলামি ভাই ব্রাদার উল্টা পাল্টা সব। এই দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে পালাইতেছিলে? না না, ওই যে একটা ফ্রেন্ড ফোন দিল। আচ্ছা ঠিক আছে, ফোন পরে, ফোন পরে। তোমাদেরকে যে 10 দিনের আলটিমেটাম দিছিলাম, কয়দিন গেছে? আঙ্কেল মনে আছে? কোনো সমস্যা নেই আঙ্কেল, উইল পে। মানে পে তো করবা, কিন্তু দিন গুনো। একটা করে যে দিন যায়, দিনটাকে গুনো কিনা? আঙ্কেল আপনার মেয়ে ডাকে। আমার মেয়ে কই থেকে আসবে? আমার কি মেয়ে আছে নাকি? এই যে পিছনে। এটা আমার বউ। ও সরি আঙ্কেল, আপনি তো আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেননি, দ্যাটস ওয়াই আমি। এটা তোমার চাচি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আবার ভাবি বলে? আমাকে কি বলছো? আঙ্কেল। তা আমাকে আঙ্কেল বলে, এটা তোমার আন্টি হয়। আমার থেকে বয়স তো অনেক কম হবে, শি ভেরি ইয়াঙ্গার, দ্যাটস ওয়াই আই ক্যান্ট টক হার আন্ট। মানে আমাকে চাচা বলতে কোনো সমস্যা নাই? না, আপনি তোমার বাবার বয়সী। আমি যদি তোমার বাবার বয়সী হই, তাহলে আমার বউ তো তোমার মার বয়সী। কি বললা? হ্যাঁ, এত বড় একটা দামড়ার মতো ছেলে, তার আমি মার বয়সী? হ্যাঁ, এটা কি বললা তুমি? তুমি বুড়া মানুষ, তুমি হইতে পারো তার বাবার মতো, আমি তার আপুর মতো। আহা, তুমি হাইপার হচ্ছে কেন? মানে আমি জাস্ট সম্পর্কের ব্যাপারটা বলছি, বয়সের ব্যাপারটা না। সম্পর্কের ব্যাপারও না আর বয়সের ব্যাপার না, যেটা বলছো ঠিকঠাক করে বলো। তুমি তার বাবার মতো, আমি না। আর কোনোদিন এরকম কথা বলবা না। আহা, তুমি এসব দুষ্ট পোলাপানের কথা আমার উপর রাগ করছো কেন? এগুলো অনেক দুষ্ট। তুমি দুষ্ট বলবার তো বলছ না আমাকে কিছু, বলতেছো তো তুমি। এইখানে ভালো লাগে না, তোমার সাথে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আচ্ছা
আচ্ছা তুমি যাও। এই তুমি এখানে দাঁড়া রয়েছো কেন? যাও জি 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 যাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মানে কি দুষ্ট পোলাপান আমাকে কিছু বলে? তুমি সবসময় বলো আন্টির মতো চাচির মতো বুড়া আমাকে বানায় রাখো। আমি আর কোনোদিন যাবোই না তোমার সাথে। যাও। তুমি তো আমার বউ। পোলাপাইন গুলা যা শুরু করছে এই মহল্লায় তো থাকা যাবে না। উফ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ওই যে রুমমেট আবশ্যক দেখলাম, রুম সিটমিট কি খালি আছে? হ্যাঁ খালি, সে কারণেই তো আমি লিফলেটটা টানিয়েছি, তাই না? ভাইজান আমরা দুইজন ছিলাম, এমনকি দুইটা সিট কি খালি পাওয়া যাব? ওকে, সমস্যা নাই, আপনি চলে আসেন। ভাইজান তাহলে ঠিকানাটা একটু যদি কইতেন। অ্যাড্রেস না? ওকে, এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। ওকে, আমি লাইভ লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, চলে আসেন, আমি আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে ম্যান। বাল মনিকা বেলুচের ছবি দেখতেছি, মাঝখানে ফোন দেওয়া চল। বন্ধু কি শুনলে? ম্যাচে নাকি নতুন মেহমান এসেছে? ও নতুন একটা উঠছে, আর জুনিয়র, তাই নাকি? ফার্স্ট ইয়ার। বাহ, তাহলে তো ভালোই, র্যাক ট্যাক দন যাইব। হ্যাঁ তুই তো ভালো কথা বলেছিস। তো র্যাক দিবি না মামুর বেটা? ডাক না। আর লিটন কাম হিয়ার, লিটন কাম হিয়ার, স্ট্যান্ড আপ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। Those guy is your senior brothers. হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হইতাছে ভাইজান মাহবুব আলম লিটন। মাহবুব আলম লিটন। ভালো না। বন্ধু কিছু বল। লিটন, এইটা তো আমরা তো ঢাকা সিটিতে এসেছি স্টাডি করার জন্য, তাই না? তো এখানে কিন্তু যে আড্ডা, সিগারেট খাওয়া এগুলো চলবে না, কার্ড খেলা এগুলো কিন্তু চলবে না, ঠিক আছে? আসলে এসো। একদম মন দিয়ে শুধুমাত্র স্টাডি করবে, ওকে? ঠিক আছে ভাইজান। আর হচ্ছে বালের ইগুলো যে খাওয়ার শেষে প্লেটটা সব পরিষ্কার করে রাখবা। বুয়া টুয়া কারোর সাথে কোনো ধরনের কোনো টাঙ্কিবাজি চলবে না, ঠিক আছে? আর বাড়িওয়ালা আঙ্কেল কিন্তু খুবই কড়া, বাড়িওয়ালার ওয়াইফের দিকে একদম তাকাবে না, ওনার সাথে কথা বলার চেষ্টাও করবে না, ওকে? ঠিক আছে ভাইজান। হ্যাঁ, তো আমাদের ভার্সিটিতে পড়াশোনা করো নাকি? হ্যাঁ ভাইজান। আচ্ছা কাজ করো, ওই যে ডান্স করে দেখো তো। কি কোন ভাইজান? ডান্স তো নাচবার তো পারি না ভাইজান। আরে নুরা ফাতিকে ফলো করো না তুমি? নুরা ফাতিহা কে ভাইজান? কে না? আচ্ছা শোনো শোনো, বড় ভাইরা বলছে একটু নাচতে, একটু নেচে দেখাও, ব্যাস হয়ে গেল। নাচতে হইব? নাচ তো শরীরের জন্য খুবই ভালো, ভালো ব্যায়াম। এই তোর ফোনে একটা গান ছাড় তো। গান গান লাগবে না, ও নিজে গাক আর নিজে নাচুক না। গুড আইডিয়া, নাচ। ভাইজান আমি তো গান মান পারি না কা। যা পারো তাই। আরে কোমর দুলা ড্যান্সটা পারো না? নাচি নাই কত কোনো সময়। আরে হাজার দর্শক ওকে, আমরা তালি দিচ্ছি, ও নাচতেছে, তাই নাচো। Cheers! 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 আমার দিকে Cheers! Sir, man! স্টেপ চেঞ্জ করো, আর আরেকটা স্টেপ দাও না, পেছনে পাতা থাকো। কোমরটা ঘুরাও, Oh! Cheers! Cheers! Welcome, cheers! You're a good dancer, man! Wow! Wow! Cheers! Okay, অনেক হয়েছে, অনেক হয়েছে। যাও, রুমে যাও। আচ্ছা ভাইজান। Hey, Liton! Come here. বড় ভাইদের সালাম না দিয়ে চলে যাচ্ছ? ভুল হয়ে গেছে গা ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। ওয়ালাইকুম আসসালাম। The school boy.
শালাকে কঠিন একটা রিয়াক্ট দিয়েছি তো বন্ধু। ওহ, বালটা দিন ভালো যাবে আজ। মামা কি খবর? মামা একটা তো সমস্যা হয়ে গেছে গা। মামা এনে তো হেরা র্যাক দিতে আছে বেটা। আমি তো আয়া পুরা বোকাচুদা হয়ে গেছি গা। হেরা বেটা আমার নাচাইছে, আমি পোলা বেটা জীবনও নাচি নাই কা। এটা কোনো কথা? তুই কিন্তু মামা আইছি একটু সাবধানে আইছি। আর চিটাঙ্গা ফুয়া বাদান লড়াই দিলে জ্বালা আইলে এতে নাটক বালা করে দেহিম। তুই খালি অপেক্ষা কর। আর আয় কি করি না করি তুই তোর সামনে কিছু ফাঁস ন করবি। এখানে আর দুজনের ভিতর তাইবো। তুই খালি চাই দেখ আয় নাটক কেন সাজাই, ঠিক আছে? তুই তাহলে আরে ঠিকানা কেন ফাটাই দি রাখ, আয় চলে একটু। ঠিক আছে, তোরা আমি ঠিকানা পাঠাই দিতেছি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন, তুই দেখা আয় পরেরটা পরে দেখা যাবো না। আয় সাবধানে আইছি। ওকে। বন্ধু আর ভাল লাগছে না, চল না কোথাও ঘুরে আসি। ট্যুর? হ্যাঁ চস, যাওয়া যায়। হ্যাঁ বন্ধু চল যাই, মজা হবে কিন্তু অনেক। কি আসবে তাই না? দেখ তো কে আসলো। দেখ না কে এসেছে। আসতে পারছি না কো, এই অসময় আবার কে আসলো? নতুন মেহমান এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। লিটন, তোমার ওই যে কইছিলাম না যে আমার একটা বন্ধু হইব, হ্যাঁ ওই যে লিয়েছি ওরে। ও আচ্ছা, কি নাম? হারুন রশিদ মিন্টু, ভালোবেসে মিনু বলে ডাকে। এইভাবে কথা বলো কেন? এ কি পুরুষ না মহিলা রে? এই লিটন, is he your friend or girlfriend? ভাইজান আমিও তো বুঝবার পারতাছি না কিছু। নো নো ভাইজান, ইটস জাস্ট ফ্রেন্ড। Just friend. তো ঝামেলা। আচ্ছা তুই এরকম করতেছো কেন? প্রবলেম কি তোমার? ভাইয়া এটা আমার স্টাইল, করতে করতে অভ্যেস হয়ে গেছে তো। লিটন, কোনো সমস্যা নেই তো না? না না ভাই, এমনিতে কোনো সমস্যা নেই তা। সমস্যা যদি থাকে বালকা, তোমার কিন্তু খবর আছে। না না ভাইজান, কোনো সমস্যা নেই তো, ও একদম পিওর আছে। তুই এমন করতেছিস কেলা? যাও তোমার রুমে নিয়ে রাখো। ওর শরীরটা কেমন যেন গন্ধ হচ্ছে, মানে মেয়েদের পছন্দ কি আমি বুঝলাম না। কেন ভাই এটা পারফিউম। গে পারফিউম? তুমি ছেলে মানুষ, দেখছিস কি করছিস? ঠোঁট কামড়াইতেছিস। আরে বুঝছি। লিটন, তোমার রুমে নিয়ে যাও, এখনই নিয়ে যাও, সরাও, যাও এখান থেকে। আর নিয়ম কানুন তোমাকে যেগুলো বলে দিছি সেগুলো বুঝিয়ে দিও। গো। কিছু তো তুমি তো করছিস কেলা? এই সব অঙ্গি ভঙ্গি করবো না, যাও তো ভাই যাও। আর চল। ভাই দেখছো বন্ধু, হ্যাঁ কেমন একই রেখে যাচ্ছে। বালটা কি নিয়ে আসছে এটা? সেটাই তো পারছি ভাই। আমার দিকে তাকা, এরকম করতেছে। ও পছন্দ করছে। শোন, তুই কোনো রিস্কে নাই, তুই তো একটু খ্যাত ট্যাত আছিস, আর আমিও কিন্তু বাবু না জিম টিম করা আছে, বডিটা ওর দিকে যাবে। জিম করলেই কি মানে মানে বুঝলাম না। আচ্ছা, কার দিকে তাকায় ঠোঁট কামড়াচ্ছিল? কার দিকে তাকায় ঠোঁট কামড়াচ্ছিল? ওর দিকে। হ্যাঁ আমার দিকে। একটা জিনিস দেখ, এই যে তুই দেখ একটা জিনিস, এই যে ও কিন্তু ঠোঁট কামড়াচ্ছিল, আর ওই দেখ ও কানে দুল পড়ছে, দুজন সেম সেম। গেরা দুল পরে না। হ্যাঁ যাও, তোমার গার্লফ্রেন্ড পেয়ে গেছো, ধরো এনজয় ইওর লাইফ ম্যান। হ্যাঁ না আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ না হ্যাঁ না। ওর বলে বন্ধু বলে তাই মনে কর খিচেটা লাগাই দিছ জিন্দগিতে, ঠিক আছে? তুই কি হাফ বেলাবিতে সার্জারি মার্জারি করে লেন নাকি? না বেটা ফলস। এই বেটা ফাউল, ঠিক আছে? কথা হো না আমার, তুই যেটা করলি ওই জায়গায় না, তোর লগে আমি থাকতে আমার ডর লাগতাছে রে মামা। আচ্ছা শুনলাম তোমার আন্টি বললো তোমরা নাকি 3 মাস ধরে বাড়াটা দিচ্ছ না। উইল পে। মানে ভাবে আপনার ওটা কি স্বর্ণের মানে গোল্ড? 100% গোল্ড। কি বল? মানুষের না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা ব্যাপার থাকে।
এই যে ভাবি আসলে এত সুন্দরী একজন ভাবি, হ্যাঁ ওই গোল্ডের প্রতি আমাদের কোনো লোভ আছে? আমরা কি গোল্ডের দিকে তাকিয়েছি? আমাদের যেখানে লোভ আমরা সেখানে তাকিয়েছি। ভাই ব্রাদার আমরা আসমান জমিনে, উল্টা পাল্টা দিনের রাত আমরা আছি সবখানে। আমরা হইলাম সব কয়টা ভেজাল মাল, উল্টা পাল্টা খাইয়া থাকি সারা বছর টাল। পড়ালেখা করব কিন্তু সময় নেই, ফটফট করে শুধু 1 টাকাও নেই। মাথার উপরে চাপ পড়ছে দিন রাত, পরীক্ষা সামনে ফেল করব